বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয় নজরদারি সত্ত্বেও রাজ্য যেন ক্রমশই হয়ে উঠছে জঙ্গিদের স্বর্গরাজ্য। বছরখানেক ধরেই এসটিএফের জালে ধরা পড়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়দা, লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীতে যুক্ত থাকার অভিযোগে একের পর এক সন্দেহভাজন। শুক্রবার সন্ধ্যায় বিকাশ ভবন থেকে গ্রেপ্তার করা হয় মীর মোহাম্মদ নুরুজ্জামান নামে এক চুক্তিভিত্তিক আইটি কর্মীকে। আসানসোলের রানীগঞ্জে গ্রেপ্তার করা হয় ঝাড়খণ্ডের বাসিন্দা মিরাজউদ্দিন আলী খান নামে আর এক অভিযুক্তকেও। ধৃতদের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক সরবরাহের অভিযোগ। ফের প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিদের স্লিপার সেল? প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে রাজ্যে স্লিপার সেলের মাধ্যমে বারবারই জঙ্গি তৎপরতার প্রমাণ মিলেছে। 2020 সালের অগাস্টে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে লস্করে তৈবায় যুক্ত থাকায় কলেজ পড়ুয়া তরুণী তানিয়া পারভিনকে গ্রেপ্তার করেছিলেন রাজ্য এসটিএফ। তার যোগাযোগ মেলে সৌদি আরব, ইরান, তিউনিসিয়া থেকে একাধিক দেশে। পরে এনআইএ মামলার তদন্তভার নিয়ে তাদের চার্জশিটে স্পষ্ট উল্লেখ করে জিহাদি গোষ্ঠীতে অনলাইন নিয়োগে যুক্ত ছিল এই তানিয়া পারভিন। কতগুলো ছবি ব্যাক টু ব্যাক আসবে, কারণ আমরা জানি যে তানিয়া পারভিনকে রাজ্য এসটিএফ প্রথম গ্রেপ্তার করেছিল বাদুড়িয়া থেকে। পরে এনআইএ সে তদন্তভার হাতে নেয় এবং সিএনএ স্ক্রিনে যে চার্জশিটের ছবি এনআইএ আমরা দেখাচ্ছি, সেই চার্জশিটে পরিষ্কার বলা হয়েছিল যে তানিয়া পারভিন অনলাইন রিক্রুটমেন্ট করত জেহাদি গোষ্ঠীর জন্য এবং 70টি জেহাদি গোষ্ঠী এই তানিয়া পারভিন নিজে চালাতো এবং নির্দিষ্টভাবে প্যালেস্তাইন এবং সিরিয়ার যে একাধিক জেহাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে যুব সম্প্রদায়কে সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করত। এছাড়াও 2022 সাল এবং 2023 সালেও কখনো কলকাতা এসটিএফ, কখনো রাজ্য এসটিএফ, আবার কখনো এনআইএর হাতে বারবার ধরা পড়েছে জঙ্গি সন্দেহে একাধিক সন্দেহভাজন। 24শে জুন 2022 হাওড়ার বাঁকড়ার নয়াবাজ থেকে গ্রেপ্তার মোহাম্মদ সুমন ও মোহাম্মদ মুনির নামে দুই সন্দেহভাজন বাংলাদেশি মুজাহিদিন জঙ্গি। 17ই আগস্ট 2022 উত্তর 24 পরগনার শাসন থেকে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গি দক্ষিণ দিনাজপুরের আব্দুল রাকিব সরকার এবং হুগলির কাজী আহসান উল্লাহকে গ্রেপ্তার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। 3রা সেপ্টেম্বর 2022 বেঙ্গল এসটিএফ এবং মুম্বাই এটিএস এর যৌথ তৎপরতায় দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং মুম্বাইয়ে গ্রেপ্তার সন্দেহভাজন আল কায়দা জঙ্গি সমীর হোসেন শেখ এবং সাদ্দাম হোসেন খান। 11ই সেপ্টেম্বর 2022 উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার বঙ্গের আল কায়দা সন্দেহভাজন জঙ্গি ফয়জাল আহমেদ ওরফে শাহিদ মজুমদার। 6ই নভেম্বর 2022 দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে গ্রেপ্তার সন্দেহভাজন আল কায়দা জঙ্গি মনির উদ্দিন খান। 2023 সালের 7ই জানুয়ারি খিদিরপুর এবং শিবপুর থেকে গ্রেপ্তার মোহাম্মদ সাদ্দাম এবং সৈয়দ আহমেদ নামে দুজন। 10ই জানুয়ারি আব্দুল রাকিব কুরেশি নামে একজন আইএসআই জঙ্গি সন্দেহে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করে কলকাতা এসটিএফ। সব মিলিয়ে বারবার সামনে এসেছে কখনো লস্করে তৈবা, কখনো জৈশ-ই মোহাম্মদ, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, আবার কখনো আল কায়দা বা আইএসআই এর নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যোগ। মীর মোহাম্মদ নুরুজ্জামান এবং মিরাজউদ্দিন আলীকে গ্রেপ্তারের পরও বারবার উঠে এসেছে সেই পুরনো প্রশ্নই। যদিও পাথর খাদানে বিস্ফোরণের জন্য এই বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হয়েছিল বলে জেরায় জানিয়েছে অভিযুক্ত, কিন্তু এত পরিমাণ বিস্ফোরক কোথা থেকে আনা হয়েছিল? আদৌ কি ছিল তার কোনো বৈধ কাগজপত্র, নাকি প্রভাবশালী যোগের মাধ্যমে রাজ্য পুলিশের সঙ্গে যোগ সাজশ করেই রাজ্যে ঢুকে গিয়েছিল এত পরিমাণ বিস্ফোরক? তারই অনুসন্ধান চালাচ্ছেন এনআইএ গোয়েন্দারা। কোথাও গিয়ে এনআইএ যারা কর্তারা তারা কিন্তু মনে করছেন যে শুধুমাত্র এই পাথর খাদানে ব্যবহার করার জন্য জিলেটিন স্টিকের ব্যবসা বা জিলেটিন স্টিক সে পৌঁছে দেননি। কোথাও গিয়ে একটা বড় নাশকতার যে ছক, সেই ছক কিন্তু কোথাও গিয়ে ছিল। এই মীর মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে আর কোন কোন ব্যক্তি যুক্ত রয়েছে তার কারণ আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সে ঝাড়খণ্ডের বাসিন্দা। এই ঝাড়খণ্ডের বাসিন্দা একজন ব্যক্তি, তার সঙ্গে পশ্চিমবঙ্গের বীরভূমের একজন বাসিন্দার কিভাবে যোগাযোগ হলো বা কিভাবে তার সঙ্গে তার সম্পর্ক ছিল, কি মারফত তাদের সম্পর্ক গড়ে উঠেছিল, এই সমস্ত বিষয় যেরকম একদিকে দেখা হচ্ছে, অন্যদিকে তারা এনআইএ কর্তারা তারা কিন্তু মনে করছেন যে তুমি স্লিপার সেল গিয়ে কিন্তু কোথাও গিয়ে ফের আবার অক্সিজেন যোগাচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং হয়তো এই কলকাতাকে বা পশ্চিমবঙ্গকে বেস পয়েন্ট করে অন্য রাজ্যে কোনো নাশকতার ছক রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে এনআইএর পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের বাসিন্দা মীর মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে ঝাড়খণ্ডের বাসিন্দা
মিরাজউদ্দিন আলীর কিভাবে পরিচয় হলো, এই দুজনের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল, বিস্ফোরক সরবরাহের পাশাপাশি কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত কিছুই এখন তদন্তের স্ক্যানারে এনআইএ গোয়েন্দাদের। তবে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে কোনোভাবেই যাতে রাজ্যে কোনো জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলে অক্সিজেন না যোগায় তা আপাতত নিশ্চিত করার লক্ষ্য গোয়েন্দাদের। ক্যামেরায় সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে শুভজিৎ দে ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।